আমার সামনে 4 বস্তা গোল্ড। তো একেবারে খাঁটি সোনা, কোনো নকলের ছোঁয়া না, অনেক বড় একটা চমক আছে। তো না দেখলে কিন্তু মিস করবেন গাইস। তো শুরু করা যাক। অনেক কষ্ট করে উত্তোলন করছি মাটির নিচ থেকে। গাইস আজকে মাটির নিচে থেকে গোল্ড উত্তোলন করছি। দেখতে পাইতেছেন আমার সামনে 4 বস্তা গোল্ড। তো একেবারে খাঁটি সোনা, কোনো নকলের ছোঁয়া নাই। তো এগুলো এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার খুবই ভালো লাগবে। আর একটু পরে অনেক বড় একটা চমক আছে, তো না দেখলে কিন্তু মিস করবেন গাইস। তো শুরু করা যাক। অনেক কষ্ট করে উত্তোলন করছি মাটির নিচ থেকে। তো এগুলো এখন আপনাদের সাথে তুলে ধরবো। গোল্ড গুলা এখন আমি মাটির মধ্যে ছড়াই দিব, বুঝছেন? এই দেখেন গোল্ড। আপনারা ভাবতে পারেন এটা আবার কোন গোল্ড, এটা তো নারিকেল দেখা যাইতেছে। এটাই গোল্ড, মাটির নিচ থেকে উত্তোলন করছি। এই যে দেখেন আমি এক এক করে সব বস্তাগুলো খুলতেছি। এখানে অনেক নারিকেল আছে আর আছে ডাব। শেষের বস্তাটায় আর উন্নত মানের গোল্ড আছে। এই যে দেখেন গাইস, কত বড় বড় গোল্ড নিয়ে আমি বসে আছি। এক একটা তো মূলত 3-4 কেজি হবেই। যাই হোক, আমরা একটা নারকেল গাছ কিনছিলাম, তো ওইখান থেকে এগুলা নিয়ে আসছি পায়রা। মূলত মাটির নিচে না, মাটির উপর থেকেই গাছ থেকে পায়রা এগুলা আনছি। তো কেমন লাগতেছে এতগুলা ডাব আর নারকেল দেখে? আমার তো অনেক ভালো লাগতেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই খাঁটি সোনাগুলা আপনাদের না দেখালে নাই হচ্ছে। কার কার নারকেল পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন। আর একটু পরে আমরা কাটবো, কাইটা খাবো। এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের অসংখ্য ডাব আর নারকেল নিয়ে আসছি। এবার রোজার মধ্যে অনেক রকম পিঠা খাবো আমরা, প্লাস ডাবের পানি খাইতে পারবো। যাই হোক, সবাই কমেন্ট করে যাবেন কার কার নারকেল পছন্দ।